আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি আরেকটা প্রোডাক্টিভ ভিডিওতে। সংসার মানে কি? সংসার শুধু দুজনের প্রেমের গল্প না, এখানে দুজনের একে অপরের দায়িত্ব, ধৈর্য, একে অপরের পাশে থাকা, একজন ক্লান্ত হলে আরেকজন হাত বাড়িয়ে দেবে, এটাই সংসার। একজন মানিয়ে নেবে, আরেকজন বুঝবে, এটাই সংসার। শুধু আমি নয়, আমরা দিয়ে সংসার চলে। যেখানে দায়িত্ব ভাগাভাগি হয়, যেখানে অভিমান জমে, যেখানে ভালোবাসা বাড়ে, আর ঘরটা একটা নিরাপদ জায়গা তৈরি হয়। সংসার কথায় টিকে না, সংসার টিকে সম্মানে, সহনশীলতায়, একে অপরের পরিপূরক বুঝ পরামর্শের মাধ্যমে। এটার নামই সংসার। সংসার শুধু একজনের ফ্যামিলির প্রায়োরিটি দিলে হয় না, সংসারে হাজব্যান্ড ওয়াইফ দুইজনের ফ্যামিলির প্রায়োরিটি দিতে হয়, দুইজনের ফ্যামিলিকে সম্মান করতে হয়, আর তাতেই সংসার সুন্দরভাবে টিকে। অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ডের ফ্যামিলিকে বউ খারাপ বলছে, সে চুপচাপ মেনে নিচ্ছে, কিন্তু তার ভিতরে কিন্তু ঠিকই কষ্ট হয়। আর বউদের ফ্যামিলির বললে তো আমরা মহিলারা তো আর চুপ থাকি না, আমরা তো রিপিট অনেক উত্তর দিয়ে দেই। ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু তার ফ্যামিলির যারা চালাক তারা উত্তর দেয় না, কিন্তু কষ্ট কিন্তু ঠিকই পায়। তো সবাই সবার ফ্যামিলি যেমনই হোক না কেন তাদের সম্মান করা উচিত, তাদের যেই দায়িত্ব বা তাদের যেই পাওয়া সেটা করে দেওয়া উচিত। তো সকাল থেকে শুরু করেছিলাম, গ্যাস খুবই কম ছিল, আর এখন খুব কমই, এতটা কমে, তবে দু একদিন অনেক বেশি কমে যায়, আর দু একদিন দেখা যায় 8:30 9টা পর্যন্ত থাকে, যথাসময়ে কাজটা সেরে নেওয়া যায়। প্রথমে বাচ্চাদের দেখতে পেয়েছি যে ভাত বা রুটি করে দিতে পারবো না, একটু চা বসিয়ে দিয়েছিলাম যাতে চা দিয়ে বিস্কিট দিয়ে ওরা খেয়ে যেতে পারে। তারপরে গরম পানি করে করে একে একে সব কিছু আমি বসিয়ে দিচ্ছিলাম। আজকে ছোট পুঁটি মাছ হাতে মেখে রান্না করব, পেঁপে ডাল রান্না করব। আপনাদের কাছে সংসারের মানে কি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যারা এখনও ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর না লাইক দিতে মন চাইলে ডিসলাইক তো আসবেই, সেটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো একটা রিয়েক্ট দিয়ে আপনার অভিমত জানাবেন। তো এখানে হচ্ছে ডালটা এখন আমি ফোড়ন দিয়ে নেব। আজকে আর রসুন দেইনি, পেঁয়াজ দিয়েই বেরেস্তা করে একটু তেজপাতা আর জিরা দিয়ে এখন ডালটা ফোড়ন দিয়ে নেব। আমরা একে অপরের পরিবারকে যদি সম্মান করি, সংসারটা কিন্তু এমনিতেই ভালো থাকে। দুনিয়াতে সবাই যেমন ভালো মানুষ না, তবে দুনিয়াতে সবও কিন্তু খারাপ না। সব যদি খারাপ হতো তাহলে তো আর পৃথিবী চলতো না। সবার মধ্যে ভালো খারাপ মিলিয়ে থাকে, একতরফা কোনো কিছুই হয় না। তবে দেখা যায় 100-এ 95%ই মোটামুটি নিয়ে চলা যায় শ্বশুরবাড়ি ফ্যামিলি, আর 5% তো ব্যতিক্রম থাকেই, সেটা বউ হতে পারে, শ্বশুরবাড়ির মানুষও হতে পারে। আমরা গৃহিণীরা হচ্ছি যে কাজে, রান্নায় বান্নায় এগুলো নিয়েই ব্যস্ত থাকি, আর এগুলো দিয়েই যতটুকু চেষ্টা করি নিজেদের সংসার সব কিছু সামলে সবাইকে যতটুকু আসলে করা যায়। যখন কোনো গেস্ট আসে বা কেউ বাসায় আসে, আমাদের তো ওইটাই, তাদের সাথে সুন্দর ব্যবহার করা, তাদের জন্য মজার মজার খাবার রান্না করা, যে যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে তাদেরকে আপ্যায়ন করা। তো এখানে রান্না বান্না কিন্তু চলতেছিল, তার মধ্যে আবার কিছু বাচ্চাদের স্কুলে দিয়ে আসার সময় সবজি নিয়ে আসা হয়েছে। তো সকালে সবজিটা অনেক ফ্রেশ থাকে, তো সেটা দেখেই বুঝতে পারছেন। আর হচ্ছে যে আমার পেঁয়াজ দরকার ছিল, সেগুলোও নিয়ে আসা হয়েছে। আমার বড় ননদ আসছে দেশে থেকে, ও অনেক দিন পরে এসেছে, প্রায় 1-1.5 বছর পরে। তো এখন সবার বাসায় আসবে, আমাদের বাসায়ও আসবে, তো এর জন্য মোটামুটি অল্প করে কিছু প্রিপারেশনও নিতে হবে। আজকে সকালে রান্নাবান্না করতেছিলাম, তারপরের দিন আবার শাশুড়ির বাসায় গিয়েছিলাম। প্রথম দিন তো শাশুড়ির বাসায় এসেছে, সেখানে আমরা, আমার যা, তারপরে ছোট ননদ সবাই গিয়েছিলাম, সবাই মিলেই রান্না টান্না করেছি। যেহেতু শাশুড়ি বয়স্ক, আর আমরা যখন সবাই একসাথে হই আমরা সবাই মিলেই সব কিছু শাশুড়ির বাসায় করে দেই, এমনকি পুরো বাসায় ক্লিন করে দিয়ে আসি সবাই একসাথে হয়ে। আর মাঝে মাঝে আবার বুয়া তো থাকে, তারপরে একটা মহিলা নিয়েও সব কিছু তার করে দেওয়া হয়।
তো যাই হোক, তো সেখানে আমরা সেদিন গিয়েছিলাম। তারপরে নেক্সট ডেতে আবার আমার বাসায় এসেছিলো, যেহেতু আমি বড়, আমার থেকেই শুরু হয়। আমার পরে তারপরে যা বা ছোট ননদের বাসায়, এখানে আমরা সবাই থাকি। আমার চাচা শ্বশুর, মামা শ্বশুর, মানে এখানে তারা অনেক বছর ধরে থাকে। তো এখানে তাদের মোটামুটি সব কিছু, সব রিলেটিভসরাই এখানেই। তো আমার ভাত হয়ে গেছে, এখন ভাতের মার গেলে নেব। আর ছোট মাছটা হাতে মেখে রেডি করে রেখেছি। এখানে হচ্ছে যে আমি আবার একটু ফ্রেশ বরবটি ছিল, তো 2টা বরবটি একটু ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম। তো এটা কিন্তু খুব মজাই হয়েছিল, ফ্রেশ তো তাই ভালোই সিদ্ধ হয়েছিল। আর যেটা বলতেছিলাম, সম্পর্ক আসলে না যে ভালো খারাপ মিলেই তো থাকে। আমরা কেউ পরিপূর্ণ একেবারে ভালো না, আমাদের নিজেদেরও কিন্তু দোষ গুণ থাকে। আমরা যদি নিজেদের দিয়ে বিচার করি, তবে অনেকে নিজের দোষ বুঝতে পারে না, বা বুঝলেও সেটা স্বীকার করে না। এটা ম্যাক্সিমাম মানুষই করে। তবে একসাথে চলতে গেলে কিন্তু অনেক কথা কাটাকাটি হয়, অনেক কিছু হয়। তারপরও কিন্তু সম্পর্কগুলো ভালো রাখার জন্য আমরা চেষ্টা করি সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার। এটা আল্লাহর ভয়ে হোক, সামাজিকতা হোক, বা নিজেদের ভালো থাকার জন্য হোক, এটা দরকার। আমি দেখেছি, অন্য কারো ক্ষেত্রে এরকম হয় কিনা জানি না। যদি কখনো কারোর সাথে কোনো কারণে মনমালিন্য বা কথা কাটাকাটি হয়, আমার খুব খারাপ লাগে। সেটা আমি নেগেটিভ পজিটিভ বা আমার দোষ বা গুণ যেটাই থাকুক না কেন, আমার কয়েকদিন শুধু মাথায় ওইটাই কাজ করতে থাকে যে থাক, সে এটা করেছে, আমি সেটা রিপিট না করলেও হতো, না বললেও হতো। তো এরকম তারপরের থেকে, যখন থেকে রিয়েলাইজ করেছি যে এটা নিয়ে আমি অনেক বেশি সময় নষ্ট করি, তার চেয়ে ভালো আমি এখন কেউ কোনো কিছু বলে রিপিট কোনো কিছু বলি না, আল্লাহর উপর ছেড়ে দেই। তবে হ্যাঁ, আল্লাহ খুব উত্তম প্রতিদান সেটা পাই যখন আমি না বলি, তখন কোনো না কোনো দিক দিয়ে যে আমাকে ছোট করেছে বা আমার সাথে খারাপ কোনো আচরণ করেছে, সেটার ফল পেয়েছি আমি। তো আপনারাও এই চর্চাটা করে দেখতে পারেন। যদি আপনি ঠিক থাকেন আর আপনার সাথে যদি কেউ খারাপভাবে কোনো কিছু করে থাকে, তবে দেখবেন সেটা সে যে কোনোভাবে, সেটা আপনার মাধ্যমে না পেলেও অন্য যে কোনো মাধ্যমে না সে সেটা পেয়ে যায়। তো আমরা সৃষ্টিকর্তার উপর আমরা সেভাবেই রাখতে পারি। তো ওই যে ধনিয়া পাতা এনেছিল, সেটাকে আমি এখন কেটে বক্সে ভরে রেখে দিলাম। আর মোটামুটি সব কাজ শেষ করে নিয়েছি। তারপরে আখ নিয়ে বসলাম। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, মেয়ে জাম্বুরা মাখা খাচ্ছিল। আর খাওয়া শেষে তারপরে আবার সে তার SW আছে, সেগুলো করবে। তো এই জাম্বুরা, তারপরে আমরা, এই ধরনের ফল, মানে যে কোনো ফলই তার খুব পছন্দ। সে ভাত পছন্দ করে না, তার হচ্ছে ফল আইটেম খুবই পছন্দ। সে সেটা খুব মজা করে খাচ্ছিল। এরপরের দিন তো শাশুড়ি বাসায় গিয়েছিলাম, তারপরে তার কোনো ভিডিও করা হয়নি। তারপরে রাতে এসে আবার যেহেতু নেক্সট ডেতে আমার বাসায় আসবে, তো এসেই আমি সাথে সাথে মাংস, তারপরে মাছ, এগুলো কিছু কিছু আমি করে রাখার চেষ্টা করেছিলাম। মাছ বলতে মাছটা ভেজে রেখেছিলাম, আর গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম। এখানে 4 কেজির উপরে গরুর মাংস ছিল। আর মুগ ডালটাও সিদ্ধ করে রেখেছিলাম। এগুলো সব আমি মোটামুটি রেডি করে রেখেছিলাম, পেঁয়াজ টিয়াজ কেটে। তারপরে মুরগিটা এখানে একটু ভেজে রাখবো। এভাবে একটু একটু করে প্রসেসিং আসলে করতেছিলাম। আমরা যখন সবাই একসাথে হই, 25-30 জন হয়ে যায়, কারণ হচ্ছে সবারই ফ্যামিলি সদস্য সংখ্যা মোটামুটি 5-7 জন এরকম। যেমন আমরা 5 জন, ছোট ননদরা 5 জন, মেজু দেবর 4 জন, শ্বশুর শাশুড়ি 2 জন, বড় ননদরা 6 জন। তো এভাবে দেখা যায় অনেক মানুষ। তারপরে এবার ভালো রান্না টান্না করলে আমি আবার দোকানের স্টাফদেরও দিতে চেষ্টা করি। ওরাও তো আমাদের একজন। ভালো কিছু করলে যতটুকু পারি আসলে ওদের জন্য দিতে চেষ্টা করি, এটাই হচ্ছে। তো এভাবে দেখা যায় যে অনেক রান্না করতে হয়। তো সব রান্না, গ্যাসের যে অবস্থা, তো ইন্ডাকশনে করা হয়, তারপরও দেখা যায় যে ওইটা দিয়ে অনেক সময় লাগে। যার কারণে যেগুলো আগে করে রাখা যায়, রাখলে সমস্যা নেই, সেগুলো আমি করেই রেখেছিলাম। তো এই যে গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম, তারপরে রোস্টের ইগুলো ভেজে রেখেছিলাম, মাংসটা ভেজে রেখেছিলাম, মাছ ভেজে রেখেছিলাম, পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে রেডি করে রেখেছিলাম। মুগ ডালটা সিদ্ধ করে তারপরে আবার ব্লেন্ড করে রেখেছিলাম। তো এভাবেই হচ্ছে যে আমরা তো বিক্রমপুরে দেখা যায় যে মুন্সিগঞ্জে এখানে একটা মিক্সড, তারপরে এটা হচ্ছে নেক্সট দিন সকালে মিক্সড একটা সবজি করেছিলাম, পেঁপে, গাজর আর বরবটি দিয়ে। তো আমরা হচ্ছে যে পোলাওর সাথে আবার মুগ ডালটা খেতে পছন্দ করি, পোলাও রোস্টের সাথে লাস্টে একটু ডাল খেতে পছন্দ করি, মানে এটা করা হয় আমাদের ইসে। তো সেটাই করছিলাম।
তো এখানে হচ্ছে যে ওই যে করে কষায়ে রেখেছিলাম, তারপরে এখন গরম পানি দিয়ে একটু হালকা ঝোল ঝোল করব, খুব বেশি ঝোল করব না। আর ওরা হচ্ছে সকালেই আমাদের বাসায় এসে নাস্তা করবে, তো আমি হচ্ছে যে সকালে আবার ওদের জন্য একটা সবজি, তারপরে হচ্ছে যে ডিম পোস্ট আর পরোটা নান 2 আইটেমই ছিল, সাথে দুধ চা ছিল। এগুলো পরোটা নান আমি করিনি, কারণ এটা করতে অনেক সময় লাগবে আর এত মানুষের জন্য করাটা পসিবল না, শুধু একটা আইটেম হলে সম্ভব ছিল। তো ওগুলো 1 নাম্বার থেকে ফ্রেন্ডস হোটেল থেকে নিয়ে আসা হয়েছিল। ওই জায়গার নানগুলো খেতে খুবই মজা, যারা 1 নাম্বারে আছে তারা জানে। তো এই তো আমার গরুর মাংসর কালো ভুনার মতো একেবারে অনেক ভালোভাবে কষানো হয়েছিল। আর এগুলো তো রাতেই আমি ফ্রাই করে রেখেছিলাম। আর কাছের মানুষদের জন্য করতে কিন্তু খুব ভালো লাগে, সেটা হোক শ্বশুরবাড়ির বা বাবার বাড়ির। যেহেতু আমার ভাই 3 জন বাহিরে থাকে, আমরা 3 ভাই বোন, 4 ভাই বোন, 3 ভাই 1 বোন। তো আমার 3 ভাই বাহিরে থাকে, তারা তো সেভাবে আসে না 5-7 বছর 4 বছর, ওরা তো অনেক দিন পর পর ছুটিতে আসে, তখন আসা হয়। তো এখানে হচ্ছে যে আমি একে একে সব কিছু রান্না করে নিচ্ছিলাম। আর দেখা যায় অনেক সময় হাজব্যান্ডরা বলে না, কিন্তু যদি আমরা এগুলো তার ফ্যামিলির জন্য করি তাহলে কিন্তু তারা অনেক বেশি খুশি হয়। তো আমি এটা অনেকবার দেখেছি, আর আমার বলতে না, আমার যাও করে, আমার ননদরাও করে, সবাই সবার সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা বন্ডিং। তো এদিকে হচ্ছে যে আমি পাবদা মাছটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম, টমেটো দিয়ে পাবদা মাছটা ভুনা করেছিলাম, রোস্ট করেছিলাম। আর হচ্ছে দুপুরবেলা খাওয়ার আগে যেগুলো করেছি, ওরা তো এসে পড়েছে, তারপরে ওরা আসার আগ পর্যন্তই ভিডিওটা করেছিলাম, তারপরে আর করিনি। তো খাওয়ার আগে আবার করেছিলাম হচ্ছে যে টিকা করেছিলাম আর মাছ ভাজা করেছিলাম, যেগুলো আগে করা রাখলে সমস্যা হয় না সেগুলো আগে করেছি, আর ফ্রাই আইটেমটা পরে করেছি। আর মিক্সড সবজিটাও খুব মজা হয়েছিল। তো এই হচ্ছে যে আমার ছোটোখাটো আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি অল্প সময়ের মধ্যে আসলে করতে, সেটাই চেষ্টা করেছি। তো প্রতিদিনই তো দেখা যায় 4-5 দিন টানা আমাদের রোস্ট পোলাও চলছে, কারণ সবার বাসায় একদিন একদিন করে ছিল, সকালে এসে পরের দিন সকালে আবার আরেকজনের বাসায়, এভাবে রাত ছিল 1 রাত করে, শ্বশুর শাশুড়ি সবাই এসেছিল। তো এরপরে হচ্ছে যে এখানে 3 কেজি চালের পোলাও রান্না করেছিলাম, আর 1 কেজি চালের আবার ভাতও রান্না করেছিলাম। অনেকে আবার ভাত খেতে চায়, তো আমার শ্বশুরে তো পোলাও খায় না। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার পরিবারের জন্য দোয়া করবেন।